Hello friends, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। তো আজকে হলো ক্লাস নাম্বার 20। তার আগে আরও 19টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। তো আজকে ক্লাসের মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। আর তাছাড়া তোমাদের বলে দিই, যদি তোমরা নোটস নিতে চাও, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে নোটসটা নিতে পারো এবং নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট, স্পেশাল মক টেস্ট, যেটা প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু মক টেস্টটা কন্ডাক্ট করা হবে। তো তোমরা নোটস নিলে নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট প্রতিটা সাবজেক্ট থেকেই। তো তোমরা যদি সেই সুবিধাটা পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি অফলাইন ক্লাসও করতে চাও, সেটা সুবিধা আমাদের কোচিং সেন্টারে রয়েছে। তোমরা অফলাইন ক্লাস করতে চাইলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখন চলো দেরি না করে আজকের যে ইম্পর্টেন্ট ক্লাসটা সেটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, কি স্বশাসিত জেলার আয়তন বৃদ্ধি বা হ্রাস কিংবা নাম পরিবর্তন বা সীমানা নির্ধারণ করতে পারেন? যে কে স্বশাসিত যে জেলা রয়েছে তার যে আয়তনটা সেটা বৃদ্ধি করার জন্য কিংবা হ্রাস করার জন্য, যে কমানোর জন্য, বা তার নামটা পরিবর্তন করা হবে, বা যে সীমানাটা কতটুকু রয়েছে সেই জেলার, সেই সীমানাটা নির্ধারণ করতে পারেন, সেটা কে করতে পারেন? তো কারেক্ট আনসার হবে রাজ্যপাল। রাজ্যপাল এই কাজগুলি করতে পারেন। অপশন নাম্বার এ, রাজ্যপাল কোনো স্বশাসিত জেলার যেটা সেটা আয়তনটা যে রয়েছে, জেলার যে আয়তনটা সেটা বৃদ্ধি করতে পারে, হ্রাস করতে পারে, বা কিংবা সেটার নাম পরিবর্তন করতে পারে, সীমাটা কতটুক হবে সেটা নির্ধারণ করতে পারে, সেটা রাজ্যপাল। নেক্সট রয়েছে 2 নম্বরে, টিটিএডিসি নির্বাচিত সদস্যদের মেয়াদ কত বছর? কারেক্ট আনসার হলো 5 বছর। টিটিএডিসি যে নির্বাচিত সদস্যদের মেয়াদ হলো 5 বছর। নেক্সট রয়েছে 3 নম্বর, টিটিএডিসি মনোনীত সদস্যদের মেয়াদ কত বছর? নির্বাচিত সদস্যদের মেয়াদ হলো 5 বছর, আর যে মনোনীত সদস্য তাদের মেয়াদটা কত বছর? এটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তবে টিটিএডিসি যে ক্লাসগুলি করিয়েছি সেখানে কিন্তু এটা করিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসগুলি দেখে থাকো বা পলিটিক্যাল ক্লাসগুলো আগে দেখে থাকো, তাহলে এটা আনসারটা অবশ্যই পারবে। তো এটার আনসারটা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, সো নেক্সট হলো 4 নম্বর, কে স্বশাসিত জেলা পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারে? কারেক্ট আনসার হলো রাজ্যপাল। রাজ্যপাল যে স্বশাসিত জেলার পরীক্ষা নিরীক্ষা করা বা যে প্রতিবেদন পেশ করা যে কমিশনটা, সেটা কে নিয়োগ করতে পারে? রাজ্যপাল। অপশন নাম্বার এ। 5 নম্বর, নিচের কোনটিকে ত্রিপুরার ক্ষুদ্র বিধানসভা বলা হয়? নিচের কোনটিকে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভা বলা হয়? সেটা হলো টিটিএডিসি। টিটিএডিসিকে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভাও বলা হয়। অপশন নাম্বার বি। 6 নম্বর, ত্রিপুরার মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ টিটিএডিসির অন্তর্ভুক্ত? ত্রিপুরার যে মোট ভৌগোলিক এলাকাটা রয়েছে, ধরুন এটা ত্রিপুরার মোট ভৌগোলিক এলাকাটা, তার মধ্যে থেকে কতটুকু অংশ টিটিএডিসি রয়েছে? তো সেটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, 68.1 শতাংশ। যে ধরুন এটা হলো ত্রিপুরা মোট ভৌগোলিক এলাকাটা, তার মধ্যে টিটিএডিসি ধরুন 68.10 শতাংশ, এই ধরুন এটা হবে। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 7 নম্বরে রয়েছে, টিটিএডিসি প্রশাসনিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? টিটিএডিসি যে প্রশাসনিক কমিটিটা রয়েছে সেটা কতজন সদস্য নিয়ে? 10 জন সদস্য নিয়ে গঠিত। অপশন নাম্বার এ, 10 জন। 8 নম্বরে রয়েছে, টিটিএডিসির কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? টিটিএডিসির কার্যালয় আছে টোটাল কয়টা আছে? টোটাল আছে 5টা। অপশন নাম্বার এ, 5টা। 9 নম্বর, খুমলুং এবং আগরতলার দূরত্ব কত কিলোমিটার? খুমলুং আর আগরতলার মধ্যে কত কিলোমিটার দূরত্ব রয়েছে? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে 23 কিলোমিটার। অপশন নাম্বার ডি, 23 কিলোমিটার। 10 নম্বর, টিটিএডিসির মোট তপশিলি উপজাতিভুক্ত সদস্য কতজন? কতজন মনোনীত সদস্য সহকারে, যে টিটিএডিসির মধ্যে যে মোট তপশিলি উপজাতি সদস্য রয়েছে, মনোনীত সদস্য যারা রয়েছে তাদেরকে সহকারে কতজন রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে 27 জন। 27 জন। অপশন নাম্বার এ, 27 জন। মনোনীত সহকারে 27 জন। 11 নম্বর, বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক অ্যাডভাইসারি কমিটি আছে? বর্তমানে ত্রিপুরাতে 40টি ব্লক অ্যাডভাইসারি কমিটি আছে। অপশন নাম্বার ডি।
12 নম্বরে রয়েছে গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থায়ী স্বায়ত্তশাসন প্রয়োজন কে বলেছে? গণতন্ত্রের ভিত্তি হিসাবে যে স্থায়ী স্বায়ত্তশাসনের প্রয়োজন এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে লর্ড ব্রাইস। অপশন নাম্বারে লর্ড ব্রাইস এই কথাটা বলেছে। ওকে, সো বাকি কোশ্চেনগুলি করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর এই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না। যেটা নোটসটা নেবে যারা, এই নোটসের সাথেই কিন্তু থাকছে মক টেস্টটা। তো যারাই নোটস নেবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যদি চাও যে অফলাইন ক্লাস করবে, অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ অফলাইন ক্লাসও করানো হয়, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর তাছাড়া তোমরা যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটসটা নিতে চাও, সেই নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে জেনারেল ইংলিশ, ত্রিপুরার জিকে, নর্থ ইস্ট জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল পলিসি বা কারেন্ট অ্যাফেয়ার যেগুলি রয়েছে এক্সট্রা, সেই সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। যেগুলি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে সেগুলি তো আছেই, তাছাড়াও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। তো তোমরা যদি সেসব নোটসগুলো নিতে চাও তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অনেকের কনফিউশন থাকে যে অনেকেই বলেছে আমাকে যে ম্যাডাম ইউটিউবে যেগুলি আছে সেগুলি কি নোটসে থাকবে কিনা। তো তোমাদের বলে দিই, আমাদের নোটসের মধ্যে প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর যেগুলি আমাদের ইউটিউব চ্যানেলে করাচ্ছি, ক্লাসের মধ্যে করাচ্ছি, এগুলি তো আছেই। এগুলি ছাড়াও আরও অনেক কিছু কিন্তু এক্সট্রা রয়েছে, অনেক কিছু আরও বেশি রয়েছে। সবটা তো ইউটিউবে করানো পসিবল হয় না। তো যতটুকু পসিবল ততটা আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর বাকিটা আমাদের নোটসের মধ্যে তো রয়েছে। তো তোমরা নোটসটা নিয়ে দেখে তোমরা যদি ভালো লাগে নিতে পারো, নিয়ে প্রিপারেশনটা শুরু করতে পারো। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো কিভাবে নেবে, কোথা থেকে নেবে, তা প্রাইসটা কত সম্পূর্ণটা বলবো। আগে আমরা ক্লাসটা দেখে নিই, তারপর বাকি ডিটেলসগুলো এক এক করে আমি বলে দিচ্ছি। ওকে, সো নেক্সট রয়েছে 13 নম্বরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিসের প্রতীক? পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটা কিসের প্রতীক? সেটা ক্ষমতা, এই যে বিকেন্দ্রীকরণের প্রতীক। অপশন নাম্বার সি। 14 নম্বরে রয়েছে স্থানীয় সরকার নিচের কোন তালিকার অন্তর্ভুক্ত? স্থানীয় সরকার যে রয়েছে তিনি নিচের কোন তালিকার অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার হলো যুগ্ম তালিকা। কারেক্ট আনসার কি হবে? যুগ্ম তালিকা। 15, ভারতে কাকে স্থানীয় সরকারের জনক বলা হয়? ভারতের মধ্যে যে লর্ড রিপনকে স্থানীয় সরকারের জনক বলা হয়। অপশন নাম্বার এ। 16, ভারতে স্থানীয় সরকারের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ভারতে স্থানীয় সরকারের ম্যাগনা কার্টা বলা হয় 1882 খ্রিস্টাব্দের রিপনের রেজুলেশনকে। যে 1882 সালে যে রিপনের রেজুলেশন রয়েছে সেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। অপশন নাম্বার এ। 17 নম্বরে রয়েছে কবে রাজ্যসভা 73তম সংবিধান সংশোধনী বিল পাশ করে? কবে করেন? তো এটা কারেক্ট আনসারটা হবে 92 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। 1992 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে কবে 73তম সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? যে কবে 73তম যে সংশোধনী বিলটা রয়েছে সেটা রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। কারেক্ট আনসারটা হবে 1993 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল। অপশন নাম্বার সি। 19, 73 সংবিধান সংশোধন কবে কার্যকর হয়? 73 যে সংবিধানটা রয়েছে সেটা সংশোধন কবে কার্যকর হয়? সেটা সংশোধনটা কার্যকর হয় যে 1993 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল। অপশন নাম্বার ডি। 20 নম্বরে রয়েছে নিচে কোনটি সঠিক? তো নিচে কোনটি সঠিক হবে? কারেক্ট আনসার হলো পঞ্চায়েতি রাজ হলো একটি প্রশাসনিক কাঠামো। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21 নম্বর, ভারতে সর্বপ্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাজস্থানের যে নাগাউর। অপশন নাম্বার এ। 22 নম্বরে রয়েছে রাজস্থানে কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসার হলো 1959 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। অপশন নাম্বার এ। 23, কততম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? তো কারেক্ট আনসার হলো 73তম সংশোধনী আইনের মাধ্যমে। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার।
নেক্সট রয়েছে 24 নম্বরে 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতকে কি বলা হয়? পঞ্চায়েতকে বলা হয় পঞ্চায়েত সরকার। পঞ্চায়েত সরকার। যে 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতকে বলা হয় পঞ্চায়েত সরকার। অপশন নাম্বার এ। 25 পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কে কে সিদ্ধান্ত গ্রহণ করেন? পঞ্চায়েতের যে নির্বাচন রয়েছে সেই সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি হলেন রাজ্য সরকার। অপশন নাম্বার বি, রাজ্য সরকার। 26 নম্বরে রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন মতাদর্শের উপর প্রতিষ্ঠিত? পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থাটা রয়েছে সেটা কোন মতাদর্শের উপর প্রতিষ্ঠিত? কারেক্ট আনসার হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। অপশন নাম্বার বি। 27 নিচের কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি? যে নিচের কোথায় যে অপশনগুলি রয়েছে, এই জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থাটা রয়েছে সেটা প্রবর্তিত হয়নি? কারেক্ট আনসার হলো লাক্ষাদ্বীপ, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড। অপশন নাম্বার বি। এই জায়গাগুলিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা প্রবর্তিত হয়নি। 28 পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ অর্থের জন্য মূলত কার উপর নির্ভরশীল? কারেক্ট আনসার হলো সরকারের আর্থিক অনুদান। সরকারের আর্থিক অনুদানের উপর নির্ভরশীল। অপশন নাম্বার সি। 29 কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠিত হয়েছে? যে বলবন্ত রাও মেহতা কমিটি। বলবন্ত রাও মেহতা কমিটি। এই কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠিত হয়েছে। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো প্রবলেম থাকলে, কোনো যদি সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারো। এখন তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন। তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। নোটস রয়েছে আমাদের কাছে TET 1, TET 2 এবং HTGT নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট। নোটটা নিলে নোটের সাথে পেয়ে যাবে মক টেস্ট। তো যারাই আমাদের থেকে নোটসগুলি নেবে এই নোটের সাথে তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু মক টেস্টটা কন্ডাক্ট করা হবে। TET 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। TET 2 বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো 3000 টাকা এবং ইংলিশ ভাষার নোটস রয়েছে সেটা হলো ইংলিশ ভাষার নোটটা 4000 টাকা। আর HTGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর এই নোটসগুলির সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা নোটের সাথেই পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও সেই অফলাইন ক্লাসও করতে পারো। অফলাইন ক্লাসের সুবিধাও আমাদের এখানে রয়েছে। অফলাইন ক্লাস করলে তোমরা কী পেয়ে যাবে? সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ওয়েমারশিট অফলাইন মক টেস্টও পেয়ে যাবে। তো তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, যেটা গতকালকে থেকেই শুরু হয়েছে। তোমরা যদি সেই ব্যাচে এডমিশন নিতে চাও নিতে পারো। সেটার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে। এডমিশন প্রসেসটা একবার আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। যেটার মধ্যে আমি যেটা আগেই বললাম, সাবজেক্ট ওয়াইজ নোট, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, অনলাইন মক টেস্ট, অফলাইন ওয়েমারশিট বেস মক টেস্ট সবগুলি সুবিধাই পেয়ে যাবে। স্পেশাল মক টেস্টটাও কিন্তু এডমিশন নিলেও তোমরা পেয়ে যাবে। তো যারাই নোটস নিতে চাও কিংবা এডমিশন নিতে চাও তোমরা আর দেরি করো না, তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। সেখানে এসে নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যদি তোমরা কম্বাইন নোটস নাও, ধরো TET 1 and TET 2 একসাথে নেবে বা TET 2 and HTGT নেবে, সেই ক্ষেত্রেও নিতে পারো। সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যেটাই নাও না কেন তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আরেকটা জিনিস হলো, তোমরা যদি TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটসটা নিতে চাও সেটাও নিতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটের প্রাইসটা হলো 1500। তো সেটা নিতে চাইলে তোমরা সেটাও নিতে পারো। ওকে, সো যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। ওকে, আর যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটাকে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।